রাধে রাধে বন্ধুরা, আজ আমি আপনাদের শনিদেবের একটি গল্প বলবো, যেখানে আপনি ভগবান শিবেরও সাক্ষাৎ পাবেন। নারায়ণ নারায়ণ করতে করতে নারদ মুনি শিবের কাছে পৌঁছালেন এবং বললেন, শনিদেব আপনার দিকে আসছে আপনাকে নজর দিতে। তখন ভগবান শিব বললেন, শনিদেব কি আমার ওপর নজর রাখবে? আমি এমন একটি জায়গায় গিয়ে লুকিয়ে যাব যেখান থেকে শনিদেব আমায় খুঁজে পাবে না। পুরো 7.5 বছর ভগবান শিব গঙ্গার নিচে গিয়ে আশ্রয় নিয়েছিলেন। 7.5 বছর কেটে যাওয়ার পর ভগবান শিব বেরিয়ে এলেন এবং শনিদেবের কাছে গিয়ে বললেন, আমি এমন এক জায়গায় গিয়ে লুকিয়েছিলাম যে আপনি আমাকে খুঁজেও পাননি। শনিদেব হাসি মুখে হাত জোড় করে বললেন, হে ভগবান, এমন ঠান্ডা আবহাওয়ায় আপনি দীর্ঘ 7.5 বছর ধরে নিঃশ্বাস আটকে পানির নিচে বসেছিলেন। এটাই ছিল 7.5 বছরের চরম দুর্ভাগ্য, বা আমরা যাকে শনির 7.5 বলে থাকি। এটা শুনে ভগবান শিবও হতভম্ব হয়েছিলেন। সুতরাং এই গল্পটা থেকে আপনি বুঝতে পারবেন শনিদেবের দৃষ্টি থেকে ভগবান শিবও পালাতে পারেননি। তো এই গল্পে আমরা ভগবান শিব ও শনিদেব এদের একটি গল্প শুনলাম। এবার একটা শিবের গল্প শুনব, কিন্তু এই গল্পের মধ্যে ভগবান শিবের থেকেও ভগবান গণেশের বিষয়ে বেশি শোনা যাবে। শৈশবে গণেশ ও কার্তিক একে অপরের সাথে তর্ক বিতর্ক করেন। তারা ছোট ছিলেন এবং তাদের ঝগড়ার মূল উদ্দেশ্য ছিল তাদের মধ্যে কে বেশি শক্তিশালী। কার্তিক বললেন, আমি আরো শক্তিশালী, আর গণেশজির মতে ক্ষমতার তার সাথে কেউ প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না। তাই তারা এই বিষয়ে তর্ক বিতর্ক করতে করতে তাদের মা বাবা যথা শিব ও পার্বতীর কাছে গেলেন। ভগবান শিব ও পার্বতী দেবী তাদের জায়গায় বসেছিলেন। তারা এই কথা জানতে পেরে বললেন, একটা কাজ করো, তোমরা উভয়ে নিজ নিজ বাহনে চেপে 3 বার পৃথিবীর প্রদক্ষিণ করো। যে 3 বার পৃথিবীকে প্রদক্ষিণ করে প্রথমে আমার কাছে পৌঁছাবে সে এই পরীক্ষায় জয়ী হবে। উভয়েই রওনা দিলেন। কার্তিক তার ময়ূরের ওপর বসে বিলম্ব না করে চলে গেল। প্রভু গণেশ, যার বাহন ছিলেন ইঁদুর, প্রদক্ষিণ করার সময় কার্তিক যেখানেই গেছেন আগে থেকেই সেখানে ইঁদুরের পায়ের চিহ্ন ছিল। কার্তিক প্রথম পরিক্রমা ইঁদুরের পায়ের চিহ্ন, দ্বিতীয় পরিক্রমায় ইঁদুরের পায়ের চিহ্ন দেখে হতভম্ব হয়ে পড়েন এবং মনে মনে ভাবতে থাকেন, পথে কোথাও তো গণেশকে দেখা যাচ্ছে না, এবং একটি ইঁদুর এবং তার ভগবান গণেশ কিভাবে তারা আমার এবং আমার ময়ূরের আগে আগে হাঁটছে। যখন 3 পরিক্রমা শেষ করে কার্তিক ভগবান শিব ও মাতা পার্বতীর কাছে ফিরে আসেন, তখন দেখেন গণেশ তার ইঁদুরের সাথে আগে থেকেই সেখানে বসে আছে। তখন কার্তিক গণেশকে বললেন, কিভাবে তুমি এই দৌড় জিতলে? তখন গণেশ ভগবান, যিনি বুদ্ধির দেবতা, বললেন, তিনি ভগবান শিব ও মাতা পার্বতীকে কেন্দ্র করে 3 বার পরিক্রমা প্রদর্শন করেন, যার কারণে কার্তিকের আগেই গণেশের পরিক্রমা সম্পূর্ণ হয়ে যায়। কারণ তার মাতা পিতার মধ্যেই রয়েছে পুরো বিশ্ব সংসারের বাস। আমরা যে শিবলিঙ্গ এবং দেবী পার্বতীর মূর্তির প্রদক্ষিণ করি, এটি তারই একটা কারণ। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। গল্পের বাকিটা পরের ভিডিওতে থাকছে, তাই গল্পের শেষটা শুনতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, কারণ আপনার একটা লাইকের কারণেই আমরা এই রকম ভিডিও বানানোর উৎসাহ পাই। রাধে রাধে, ধন্যবাদ।